ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা যারা যারা এই 12 ক্লাসের পর গভর্নমেন্ট সেক্টরে জব করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা বেস্ট ভিডিও। তার কারণ হচ্ছে এই ভিডিওতে এমন একটা গভর্নমেন্ট সেক্টর জবের কথা আমরা আলোচনা করব এই 10 মিনিটের মধ্যে, যে গভর্নমেন্ট সেক্টর জব সবচেয়ে বড় কথা কম্পিটিশন কম অথচ স্যালারি ফ্যান্টাস্টিক। কি জব ডিটেলসে বলার আগে দু একটা কথা বলে আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাবো। সেটা হচ্ছে আমি ডক্টর কৌশিক কুণ্ডু, আপনাদের চ্যানেল কৌশিক স্যারের ক্লাসে একবার। যারা যারা মনে করছেন যে প্রথমবার আমাকে ইউটিউবে দেখছেন, অবশ্যই ভিডিওকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। যদি মনে করেন ভিডিও ভালো লেগেছে, অবশ্যই ভিডিওতে একটা কিন্তু লাইক দেবেন, কেননা আপনাদের লাইকটা ভীষণ জরুরি। ভীষণ অনুপ্রাণিত হই আপনাদের লাইক পেলে। আর একটা জিনিস হচ্ছে, যারা যারাই মনে করছেন প্রাইভেট সেক্টরে জব করতে চান এবং কমার্স ওরিয়েন্টেড টিউশনস বা স্পোকেন ইংলিশের জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের সাথে যোগাযোগ করবেন। তো কথা না বাড়িয়ে চলে আসছি আজকের ভিডিওর মূল পর্বে। সেটা হচ্ছে কিসের জব সম্বন্ধে বলছি। প্রথমেই বলি, এটা হচ্ছে NBA জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জব। এখনও বিজ্ঞপ্তি বেরোয়নি, কিন্তু খুব আপকামিং জব, সেই জন্য বলছি। NBE মানে হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জব। এটা রিক্রুটমেন্ট হচ্ছে 2024 এবং গ্রুপ সির পরীক্ষা, এবং এই পরীক্ষাটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, এবং এই পরীক্ষা অ্যারেঞ্জ করে হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA। কোয়ালিফিকেশান কি লাগবে? কোয়ালিফিকেশান হচ্ছে 10+2 লাগবে। আপনি আর্টস হতে পারেন, কমার্স হতে পারেন বা সায়েন্স হতে পারেন, একদম মানে যে কোনো শাখায় হতে পারেন, আপনি কিন্তু পরীক্ষা দিতে পারেন। এবং বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। কেন এত ইন্টারেস্টিং বা কেন পরীক্ষা? তো আপনাদের মতো মনে হয় যে ব্যাংকের জব হয়, রেলওয়ের জব হয়, এগুলোও তো সেন্ট্রাল গভর্নমেন্টের জব, আপনি এটা নিয়ে এত বলছেন কেন? তার কারণ হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা। এক নম্বর হচ্ছে লেস কম্পিটিশন। গত বছর মানে 2023 সালে এই জবে পরীক্ষা দেওয়ার জন্য মাত্র 7,000 মানুষ বসেছিল। বুঝতে পারছেন, অল ইন্ডিয়াতে অনলি 7,000 এই পরীক্ষাতে বসেছিল। সুতরাং বুঝতেই পারছেন লেস কম্পিটিশনস। তারপরে লেস কাট অফ কত থাকে আমি আরও ডিটেলসে বলার সময় আপনাদের বলে দিচ্ছি। একদম লেস কাট অফ। তারপরে সিঙ্গেল এক্সামিনেশনস মানে কি? আপনারা একটাই এক্সামিনেশনস দেবেন, এইখানে কোনো ফিজিক্যাল টেস্ট এগুলোর কোনো ব্যাপার থাকবে না। তারপরে হচ্ছে কি, নো ইন্টারভিউ, কোনো ভাইভাবসি নেই। মানে কি, পরীক্ষা দেওয়ার পরেই আপনার যদি সিলেকশন হয় সরাসরি জয়েনিং হয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা কি, হাই পেড স্যালারি। এইবার চলে আসছি পরীক্ষার মেল বিষয় বা এতে প্রসেস কি কি থাকে। প্রসেস হচ্ছে দুটো স্টেপে পরীক্ষাটা হয়, একটা হচ্ছে CBT আর একটা হচ্ছে স্কিল টেস্ট। CBT মানে কি, কম্পিউটার বেসড টেস্ট। কম্পিউটার বেসড টেস্টের মধ্যে কি থাকে দেখুন, একটা থাকে হচ্ছে রিজনিং থাকে, একটা থাকে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থাকে, কোয়ান্টিটেটিভ অ্যাটিটিউড মানে হচ্ছে ম্যাথ থাকবে একটাতে, এবং থাকে হচ্ছে কম্প্রিহেনশন, এগুলো হচ্ছে থাকবে। তার মানে কি, মোটামুটি 5টা সেক্টর থাকবে, 50টা করে কোশ্চেন, মানে 200 মার্কের কোশ্চেন এবং 200 নম্বরের পরীক্ষা। সময় আপনি কতক্ষণ পাবেন? 3 ঘন্টা। অধিকাংশ ব্যাংকিং পরীক্ষায় কত থাকে? 2 ঘন্টার মধ্যে করতে হয়। এখানে কি হচ্ছে, সময় আপনি বেশি পাচ্ছেন। এইবার কাট অফ সম্বন্ধে শুনুন। কাট অফ হচ্ছে কি, জেনারেল যারা ক্যান্ডিডেট বা UR ক্যান্ডিডেট বা OBC ক্যান্ডিডেট, এদের কাট অফ হচ্ছে 50%-এ কাট অফ। মানে হচ্ছে আপনাকে 200 করলে আপনাকে মোটামুটি 100 পেতেই হবে। এবং তার সাথে সাথে আপনি যদি ST বা SC হয়ে থাকেন তাহলে আপনার কাট অফ হচ্ছে 40%-এর হচ্ছে কাট অফ। তো এই পরীক্ষায় যদি আপনি 50% বা 40%-এর যে ক্রাইটেরিয়া বললাম সেটাতে যদি আপনার কাট অফ হয়ে থাকে, আপনি কি করবেন, সরাসরি স্কিল টেস্টে বসতে পারবেন। স্কিল টেস্টে কি জিনিস আছে? স্কিল টেস্টে হচ্ছে 100 মার্কসের হচ্ছে ডেটা এন্ট্রি আছে। এইবার আমাকে অনেক স্টুডেন্টরা প্রশ্ন করে, আছে ডেটা এন্ট্রি মানে তো কম্পিউটার টাইপিং দেবে কি? অবশ্যই কম্পিউটার টাইপিং তোমরা শিখে নাও, যারা যারা জানেন না শিখে নিন। তার কারণ হচ্ছে কি, কম্পিউটার টাইপিং জানলে আপনাদের ডেটা এন্ট্রি করতে খুব সুবিধা হবে, বা খুব মানে ভালোভাবে আপনারা এই জব কিন্তু পাস করে যেতে পারবেন। এইবার কেন এত আগে বলে দিচ্ছি,
প্রথম কথা হচ্ছে কি, আগের বছর মানে গত বছরে এই পরীক্ষা 2023 সালে এই পরীক্ষা হয়েছিল কবে? 30শে সেপ্টেম্বর এর মানে অ্যাপ্লাই করার ডেট বেরিয়েছিল, একদম লাস্ট ডেট ছিল 20শে অক্টোবর অবধি। এক্সামিনেশন হয়েছে 15/12/2023, 15/12 মানে 15ই ডিসেম্বর এক্সাম হয়েছে। স্কিল টেস্টের এক্সামিনেশন ছিল 22শে জানুয়ারি 2024 এবং রেজাল্ট কবে বেরিয়েছিল? 2রা ফেব্রুয়ারি 2024 রেজাল্ট বেরিয়ে গিয়েছিল। মানে কি একদম ছকের মতো বেরিয়েছে, বুঝতে পেরেছেন আপনাদের কাছে কেন এই পরীক্ষাটা লুক্রেটিভ বলছি? ঠিক এবারও কিন্তু ওই টাইমেই এটা আপনারা লক্ষ্য করবেন ওয়েবসাইট থেকে যে এই পরীক্ষা কবে নোটিফিকেশন আসছে, এবং এই পরীক্ষা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কেননা কি লেস কম্পিটিশন, আমরা দেখি অনেক সময় ব্যাংকের পরীক্ষা বলুন, রেলওয়ের পরীক্ষা বলুন, বয়স চলে যাচ্ছে, পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা হলো তো রেজাল্ট আউট হচ্ছে না, রেজাল্ট আউট হচ্ছে তো ভাইভাবুসি হচ্ছে না, ভাইভাবুসিতে রেজাল্ট আউট হচ্ছে না, তারপরে জয়নিং হচ্ছে না। এখানে কিন্তু এই ব্যাপারগুলো একদম নেই। কেননা কি প্রচণ্ড কুইক পরীক্ষা হয়, প্রচণ্ড কুইক রেজাল্ট আউট হয়, স্কিল টেস্ট কুইক হয় এবং তার রেজাল্ট আউট খুব কুইক হয়ে তার জয়নিং হয়ে যায়। তাহলে বুঝেই গেলেন যে কেন এত আমরা গুরুত্ব দিচ্ছি। এবং সবচেয়ে বড় কথা কি, এটার কাট অফ হচ্ছে কত, মানে হচ্ছে 200 + 100, মানে বুঝতেই পারছেন ইয়েতে থাকে হচ্ছে 200 কম্পিউটার বেসড টেস্টে 200 এবং 100 থাকে হচ্ছে স্কিল টেস্ট। স্কিল টেস্টে মাথায় রাখবেন আপনি 75 মিনিট সময় পাবেন, 75 মিনিট সময়ের মধ্যে আপনাকে করতে হবে। এটা হচ্ছে স্কিল টেস্ট, ডাটা এন্ট্রি। লাস্ট ইয়ারে কাট অফ ছিল হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য গেছে হচ্ছে 148, বুঝতেই পারছেন 148। সেখানে কিন্তু ব্যাংকিং পরীক্ষা বা রেলওয়ে পরীক্ষায় অনেক বেশি কাট অফ থাকে। তো বোঝাই যাচ্ছে যে কেন এত গুরুত্ব দিচ্ছি বা কেন এত হচ্ছে। তো এই কাট অফের জন্য কিন্তু এই পরীক্ষাটা এতটা গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে স্যালারি। কেননা কি আমরা তো চাকরি করি স্যালারির জন্য। স্যালারিটা কত হচ্ছে, জব মানে কত টাকা বেতন পেতে পারেন? 5,200 থেকে 20,700 টাকা অবধি হচ্ছে বেসিক। এর ছাড়াও টিএ ডিএ বিএ অনেক কিছু রয়েছে, মানে আপনি মোটামুটি 30-32 হাজারের উপর টাকা জয়নিং অবস্থাতে আপনি কিন্তু স্যালারি পেয়ে যাবেন। বোঝা গেল কেন এত গুরুত্বপূর্ণ। আমার মতো অনেক ইউটিউবাররাই কিন্তু বানাচ্ছে এই ধরনের ভিডিও, কেননা কি এই পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকের কাছে। কেননা কি এতে কম্পিটিশন কম, সিট অনেক বেশি, পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেখুন আজকের ভিডিও বানানোর সাথে সাথে আমি একটা কথা বলতে চাই, এই যে 10 মিনিটের ভিডিও, এই ভিডিও শুনে যদি আমাদের একজন বাঙালি ছেলেও বা মেয়েও যদি চাকরি পান, মানে একজন স্টুডেন্টও যদি চাকরি পান, তাহলে আজকের ভিডিও বানানো কিন্তু আমার সার্থক হবে। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে এতটা সময় থেকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খুব ভালো থাকবেন, পরীক্ষার জন্য অ্যাপ্লাই করুন। নমস্কার।